হ্যালো নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সাথে তাপস। আমি একজন মডেলার এবং স্কাল্পটর অলসো। আমি একটা স্টুডিওতে এখন এসেছি কাজ করতে 2 মাসের জন্য। আপাতত সময় আমার শেষ হয়েছে এখানে। পরবর্তীকালে আবার আসতেও পারি এই স্টুডিওতে কাজ করতে। এই জায়গাটা হচ্ছে আসাম আর অরুণাচলের বর্ডারের কাছে। সো এখানে আমি কিছু কাজ করেছি। এটা আমি মডেলিং করছি। আসলে মডেলিংটা কি, মূর্তি তৈরির ক্ষেত্রে দুটো ভাগ করা যায়। একটা হচ্ছে ঠাকুরের প্রসেস। ঠাকুর প্রসেস হচ্ছে তোমার ওখানে খড় মাটি, এঁটেল মাটির সাথে খড় মিশিয়ে প্রথমে জমানো হয়, তারপরে সেটা জমানোর পর তার উপরে বেলে মাটি দিয়ে ফিনিশিং করা হয়। কিন্তু মডেলিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র এঁটেল মাটি, চিট এঁটেল মাটি দিয়ে কাজ করা হয়। চিট এঁটেল মাটি দিয়ে পুরো মূর্তিটাকে জমানো হয়, জমিয়ে সেটাকে ধীরে ধীরে ফিনিশিং করা হয়। তারপরে সেটাকে মোল্ড করে, তুমি ফাইবারে মোল্ড নিতে পারো, প্লাস্টারে মোল্ড নিতে পারো। মোল্ড করার পরে সেটাকে কাস্টিং করা হয়। ফাইবারেও কাস্টিং করতে পারো, প্লাস্টারে কাস্টিং করতে পারো, যে কোনো কিছুতে। সো এই হচ্ছে প্রসেস। আমি এটা দ্বিতীয় ভিডিও। একটা আগের দিন আমি পোর্ট্রেট করছিলাম, সেটা আমি ছেড়েছি। তোমাদের মোটামুটি আমি আশীর্বাদ পেয়েছি। যাই হোক, পরবর্তী ভিডিওগুলো তোমরা আমাকে অনেক হেল্প করবে, আমাকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আসলে জীবনের রাস্তাটা তো অনেক গভীর, অনেক দূর যেতে হবে। তো তোমাদের সাথে শেয়ার করলাম এই ছোট্ট একটা ভিডিও। সো যাই হোক, এখানে একটা ফাইবারে আমি মডেলিং করেছিলাম। এখানে একটা ফাইবারের স্ট্যাচুও হয়েছে, যেটা তোমাদের দেখাচ্ছি। এটা কালারিংও হয়ে গেছে, ব্রোঞ্জ কালার করা হচ্ছে। এটা একটা টুপি পরে আছে, একটা কোট। এখানকার আদিবাসী, তাদের মুখগুলো একটু এইরকমই, খুব সুন্দর। যাই হোক, এই কাজটা আমি করেছি। সো এখানকার ফাইবার আর্টিস্ট আছে, আমাদের রাজাদা আছে, আর এই ভাইটা আছে প্রদীপ। এ চশমাটা করছে এখানে। এর চশমাটা আমি মডেলিং করে দিয়েছি। সো এরা ডাইস করে এখানে ফাইবারে তুলেছে। সো আমি তোমাদেরকে সব কিছু জানাবো, কীভাবে ফাইবারে হয়, কীভাবে মোল্ড করতে হয়। আপাতত এটা আমার প্রথম ভিডিও। সো তোমরা আমাকে যদি ভালোবাসা দাও এরকম অনেক, সো আমি চ্যানেলটিকে আগে নিয়ে যেতে পারবো। যাই হোক, আপাতত এই পর্যন্ত। নমস্কার, আমি তোমাদের সাথে তাপস।